আজ আমরা যাব পূর্ব বর্ধমানের কালনার রাখাল রাজা মন্দিরে। মন্দিরটি রয়েছে কালনায় বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতে। শ্রীকৃষ্ণ সেখানে রাখাল রাজা রূপে পূজিত। দেবীপুর স্টেশন থেকে রওনা দিলাম। পৌঁছলাম বৈচি স্টেশন। এখান থেকে একটি টোটো নিয়ে যাব বৈদ্যপুর। ভাড়া 25 টাকা করে। চাইলে বাসে করেও যেতে পারেন, তবে সেটা বৈচি স্টেশন থেকে একটু এগিয়ে ডিবিসি ব্রিজ থেকে ধরতে হবে। এখন বৈচি কালনা রোড ধরে কালনার দিকে এগিয়ে চলেছি। বৈদ্যপুর থেকে মন্দিরের গেট পর্যন্ত যেতে ভাড়া নেবে 10 টাকা করে। বটের ছায়ায় ঘেরা এই শান্ত পরিবেশে কিছু সময় কাটাতে বেশ ভালোই লাগবে। এই হলো মূল মন্দির, আর এই রাখাল রাজার বিগ্রহ। এই মন্দির তৈরি হয়েছিল এক সিদ্ধ বৈষ্ণব পুরুষ রামকানু গোস্বামীর মাধ্যমে। জায়গাটা সেই সময় বন জঙ্গলে ভরা ছিল। সংসার ত্যাগের সিদ্ধান্ত নিয়ে বৃন্দাবনের পথে রওনা হয়েছিলেন তিনি। পথে তাকে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে দর্শন দেন। কোন কাঠ দিয়ে কিভাবে তার মূর্তি কে তৈরি করে দেবে সব বলে দেন স্বপ্নাদেশে। সেই অনুযায়ী তৈরি হয় মূর্তি। স্বপ্নাদেশের নির্দেশ মতোই বিগ্রহের অভিষেক করা হয়েছিল। সেই রীতি আজও কালনার এই মন্দিরে বজায় রয়েছে। প্রতি মাঘী পূর্ণিমায় এখানে বিগ্রহের অভিষেক করা হয়। এখানে দুপুর 1:30টার দিকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। তার জন্য আগে থেকেই কুপন নিয়ে নেবেন, 60 টাকা করে নেয়। আশেপাশের খোলা মাঠে ঘুরে স্নিগ্ধ বাতাসের ছোঁয়াও নিতে পারেন অবশেষে। আজকের মতো এ পর্যন্তই। টাটা।